কি খালা কত? 300 টাকা। এই আপনার মতন বুঝিলে 300 টাকা দিয়ে করবো? তো কত দিবি? 100 টাকা দেবো না, চল 2 মিনিটে হয়ে যাবে। সর হারামি, আমার কি তোর 100 টাকার মাল মনে হয়? আরে এত কথা বাড়াইতেছস কেন? রাজি হইলে আমার ট্রাকে চল, 2 মিনিটে শেষ হয়ে যাবে। ভাই তুই দূরে গিয়ে মরতা। শালার বুড়ির দেখি তেজ, শালা বুড়া বয়স কমে নাই। আমি বুড়ি না, তুই বুড়িয়া। সারাদিন ট্রাক চালাস, গাদা দিনে মাতলামি করস। হ্যাঁ, খবরদার এদিকে আইবি না, কয়ে দিলাম। তুই জানিস আমি এই বছর কত কামাই করি? 2000 কামাই করি। 2000 কষ আর 2 লাখ কষ। যারা পাগল তারাই তোর কাছে আসে, যত সব। কোথেকে তোরা আসে, মেজাজটাই খারাপ করে দিল। 300। কি 300? তুই কি কচি খোকা, বুঝছ না কেন 300 টাকা বলছি? দেখুন, আপনি আমার মায়ের সমতুল্য, আমাকে এসব আজে বাজে কথা বলবেন না। আমি অমন ছেলে না। আরে 200 টাকা দিস, চল। আপনি কি আমার কথা শুনতে পান নাই? আরে বাবা, আমি তো বললাম আমি অমন ছেলে না, তবু এমন ভাই বলতেছেন কেন? আর আপনার কি বয়সে এইসব করা ঠিক হচ্ছে? আপনি এই সময় আল্লাহর ইবাদত করবেন। চুপ কর, তোকে এসব নিয়ে আমার জ্ঞান দিতে হবে না। করবি না, না বললেই হয়। কি খালা কত? বেশি না রে, 300। তাই নাকি? তো জায়গা কই? পাশে আছে, আয়। যান না খালা, বসেন। আমি আপনাকে 10,000 দেবো, চলেন। এই মা, এই পোলা কয় কি? একটু আগেই তো সাধু সাজলি, আর এখন 10,000 টাকা দিতে চাচ্ছিস? মাথার তার ঠিক আছে তো? আছে খালা, আমি তো এতক্ষণ আপনার দিকে সেভাবে তাকাই নাই। এখন যখন তাকালাম তখন আপনাকে দেখেই আমি ক্রাশ খেয়ে গেছি। আমি তো জিনিসটাই এমন রে, যুবতী যখন ছিলাম আমি তো সব রাজত্ব করছিলাম। তো চল, যেখানে নিয়ে যাবি সেখানে যাব। চলেন। বাহ, তোর ঘরটা তো সেই রে। শুধু ঘরটা না, আমার মনটাও অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বসেন, আমি আসতেছি। নিন চাটা খান। তুমি কে মা? আপনি যার সাথে এসেছেন আমি তার বউ। আচ্ছা ঠিক আছে, আপনি চাটা খান, আমি রান্না বান্না সেরে আসি। আপনার চা খাওয়া শেষ হয়েছে? এই ছেলে, তোর মনে কি চলছে বলতো আমায়? তোর বউ বাড়িতে আছে, তারপরে তুই আমাকে তোর বাড়িতে ডেকে আনছিস? খালা কই যাচ্ছেন? দাঁড়ান। আমায় দাঁড় করিস না মা, আমার পাপ অনেক, আমার পাপের কোনো ক্ষমা নেই। কে বলেছে ক্ষমা নেই? খালা, আপনার মতো আমিও এই পেশায় ছিলাম, শত শত পুরুষের সাথেও আমিও থেকেছি। আমিও ভাবতাম খালা আমি জীবনে যা করেছি তার বোধহয় কোনো ক্ষমা নেই, কিন্তু না। পরে যখন আমার স্বামীকে আমি বিয়ে করলাম, তখন আমার স্বামী আমাকে ইসলাম শিখালেন, আর সেই ইসলামেই বলে খালা, আল্লাহ মহান ক্ষমাসীন, তিনি সব ক্ষমা করে দেন, সব। তিনি তো দয়ালু। মারে, আমার ইচ্ছে হয় এই পথের থেকে বেরিয়ে যেতে, কিন্তু পেটের দায় এই পথে নেমেছি মা। যে পতিতাদেরকে মরলেও জানাজা করে না, যে পতিতাদেরকে ভাসায় দেয় পদ্মা নদীতে, যে পতিতাদেরকে সবাই খারাপ ভাবে, সেই পতিতাকে জীবন থেকে কি তুই কি আমাকে সত্যি মুক্তি দিবি? সেটা আমি জানি খালা। আপনি যদি এই পথ থেকে ফিরে আসেন, তার আজকের পর থেকে আপনার সব দায়িত্ব আমার। হ্যাঁ খালা, আপনি শুধু আমাকে মায়ের ভালোবাসাটা দিয়ে না। আমার তো মা নেই খালা, তার মায়ের প্রতি আমি ভালোবাসাটা পাইনি। ঠিক আছে বাবা, তুই যখন এই পথ থেকে মা বলে ডেকেছিস, আমি তোকে সন্তানের মতনই দেখবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।